আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী দেখবেন কত মানুষ নামাজ পড়ে সবাই কিন্তু ভালো নামাজি না। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, দেখবেন নবী ওরা নামাজ পড়বে, নামাজের ভিতরে একদিক ওদিকে তাকায়, নামাজের ভিতরে ঠেস দিয়ে দাঁড়ায়, নামাজের ভিতরে খুশু নাই। এরা মুসলমান না, এরা মুমিন না, এরা মুনাফিক। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নবী আমার ওদেরকে বলে দেন, কত নামাজি আছে যে নামাজিরা জাহান্নামে যাবে। কোন নামাজিরা জাহান্নামে যাবে? যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, নামাজের ভিতরে আল্লাহর ভয় নাই, রাসূল যেভাবে নামাজ পড়তে বলেছে সেভাবে নামাজ পড়ে না। ওই ব্যক্তিরা নামাজ পড়ার পরও কখনো তারা জান্নাতে যাবে না। দাও খোদা দাও আমায় আবার উমর দারাস দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাস দিল, দাও আলীর মতন বীর সেনানি, আলীর মতন বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাস দিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মালিক আপনাকে আমাকে যাচাই বাছাই করে আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজ পড়ার জন্য বসার তৌফিক এনায়েত করলো। সেই মালিকের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনার বিষয় হলো নামাজ আমরা পড়ি, নামাজ আমাদেরকে খারাপ ফায়সা কাজ গুনার কাছ থেকে নামাজ আমাদেরকে ফিরাইয়া রাখে না। কোন কারণে নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখে না? কারণ যেভাবে আমরা নামাজ পড়ার কথা, রাসূল যেভাবে নামাজ পড়তে বলেছেন আমাদের ওইভাবে নামাজ পড়া হয় না। কি কি কারণে, কোন কোন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে কোন কোন কারণ নিষেধ করেছেন, কি কি কাজগুলো নামাজের ভিতরে নিষেধ করেছেন যা মাকরুহ হিসেবে বা মাকরুহে তাহরিমি হিসেবে বলা হয়েছে, সেই বিষয়গুলো আজকে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের নিয়তে বলার এবং শোনার আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। মালিক আমার বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ থেকে নামাজ মানুষকে ফিরাইয়া রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর এটা হলো সবচেয়ে বড় জিকির, নামাজ হলো সবচেয়ে বড় জিকির। আল্লাহ বলছেন, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা কিছু করো সব কিছু আমি আল্লাহ জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের গুণগান বলতে যায় বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, মুমিন তো তারা যাদের নামাজের ভিতরে খুশু থাকবে, একাগ্রতা থাকবে, নামাজের ভিতরে আল্লাহর ভয় থাকবে, তারাই তো মুমিন। যারা নামাজ পড়বে, নামাজের ভিতরে যাদের ভয় নাই, খুশু নাই, তারা মুমিন হিসেবে বিবেচিত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী দেখবেন কত মানুষ নামাজ পড়ে সবাই কিন্তু ভালো নামাজি না। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, দেখবেন নবী ওরা নামাজ পড়বে, নামাজের ভিতরে একদিক ওদিকে তাকায়, নামাজের ভিতরে ঠেস দিয়ে দাঁড়ায়, নামাজের ভিতরে
খুশু নাই, এরা মুসলমান না, এরা মুমিন না, এরা মুনাফিক। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নবী আমার ওদেরকে বলে দেন, কত নামাজি আছে যে নামাজিরা জাহান্নামে যাবে। কোন নামাজিরা জাহান্নামে যাবে? যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, নামাজের ভিতরে আল্লাহর ভয় নাই, রাসূল যেভাবে নামাজ পড়তে বলেছে সেভাবে নামাজ পড়ে না, ওই ব্যক্তিরা নামাজ পড়ার পরও কখনো তারা জান্নাতে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর সূরার 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। মহান আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে আমার বান্দারা, তোমরা নামাজের ভিতরে ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে আমার কাছে তোমরা সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এই নামাজ একটা অনেক বড় কাজ, কিন্তু ওদের জন্য বড় না। যারা আমি আল্লাহ আমাকে ভয় করে তাদের জন্য নামাজ কোনো কষ্টের কাজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 153 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মধ্যে, ধৈর্যের মধ্যে আর নামাজের মধ্যে আমার কাছে তোমরা সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা সবরকারী আমি আল্লাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ সবরকারীর সঙ্গে আমি আল্লাহ রয়েছি। ভাইরারে আমার, নামাজকে আমার সুন্দর করা লাগবে, কেননা কিয়ামতের ময়দানে যখন আপনার আমার হিসাব নেওয়া হবে, তখন সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব। আবু দাউদের মধ্যে আসছে 866 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। ও আমার উম্মতেরা, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে যে হিসাবটা নেওয়া হবে সেই হিসাবটা অন্য কোনো হিসাব না, সেটা হলো নামাজের হিসাব। যে হিসাবটা কিয়ামতের ময়দানে আমাদেরকে সবার আগে দিতে হবে, ওই হিসাবটা যদি আমরা ভালোভাবে করতে পারি, নামাজটা যদি সুন্দরভাবে করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন হিসাব নিবে তখনও বান্দার কোনো অসুবিধা হওয়ার কথা নাকি? বান্দার কোনো অসুবিধা হবে না। যদি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমি নবী যেভাবে পড়ি ওইভাবে যদি আমরা পড়তে পারি, কিয়ামতের ময়দানে যখন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে তখন আমার আপনার কোনো অসুবিধা থাকার কথা না। ভাইরারে আমার, হাদিস শরীফের মধ্যে আসছে, বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, যে নামাজকে গুরুত্ব দিল সেজন্য দিনের সব কাজকে গুরুত্ব দিল, আর যে নামাজকে গুরুত্ব দিল না সেজন্য দিনের কোনো কাজে ওইভাবে গুরুত্ব দিল না। নামাজ পড়ব কিভাবে? আল্লাহর নবী বলতেছেন, বুখারী শরীফের 50 নম্বর হাদিস, আনতা'বুদুল্লাহা কাআন্নাকা তারাম। আল্লাহর নবী বলেন, যখন তোমরা নামাজ পড়বা তখন চিন্তা করবা যে আমি আল্লাহকে দেখতেছি। কারে দেখতেছি? আমি আল্লাহকে দেখতেছি। যখন আনতা'বুদুল্লাহ কাআন্নাকা তারাম, যখন তুমি নামাজ পড়বা তখন চিন্তা করবা আমি আল্লাহকে দেখতেছি। কাকে দেখি? আমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ি।
ফাইন্না লাম তাকুন তারা, আর যদি তুমি তা না করো, যদি আল্লাহকে তুমি না দেখতে পাও, তখন চিন্তা করবা ফাইন্নাহু ইয়ারা, আমার আল্লাহ আমাকে দেখতাছে। কে দেখে? আমার আল্লাহ আমাকে দেখতাছে। তাহলে যখন আমি নামাজে দাঁড়াবো, তখন আমার চিন্তা করতে হবে আমার আল্লাহকে আমি দেখতেছি। আল্লাহকে যদি আমি না দেখতে পারি, তখন চিন্তা করতে হবে আমি তো আল্লাহকে দেখি না, তবে আমার আল্লাহ অবশ্যই আমাকে দেখে। আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। নামাজে যদি এই চিন্তা আমার ভিতরে আসে, নামাজ কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমরা শুন, তাহলে কোন কোন কাজ রাসূল নামাজের মধ্যে করতে নিষেধ করেছে? আজকে আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ কেন কবুল হয় না? রাসূল যে কাজগুলো করতে নিষেধ করেছে ওই কাজগুলো অহরহ নামাজের ভিতরে করি, যার কারণে আমাদের নামাজ কবুল হয় না। নামাজ আমাকে খারাপ কাজ থেকে ফিরায় না। ভাইরা আমার সর্বপ্রথম 1 নম্বরে নামাজের ভিতরে এদিক ওদিক তাকাইতে আল্লাহর নবী নিষেধ করেছে। আমরা যখন নামাজে দাঁড়াই এদিক ওদিক তাকাই কি তাকাই না? এদিক ওদিক তাকায়, আরেক দিক তাকায় থাকে। আল্লাহ বলছেন ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালাম। 4 নম্বর সূরা নিসা 142 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, হে নবী, ওরা নামাজ পড়ে, দেখবেন নামাজ পড়তে যাইয়া এদিক ওদিক তাকায়, আরেক দিক তাকায়া থাকে, আছে না নাই? রাসূল নিষেধ করেছে যে নামাজের ভিতরে এদিক ওদিক তাকাইও না। বুখারী শরীফ 750 নম্বর হাদিস। আল্লাহ নবী নামাজ যখন আমরা দাঁড়াবো, আল্লাহ নবী বলেছেন তোমরা এদিক ওদিকে তখন তাকাবে না। যখন নামাজ পড়বে তখন একজন ব্যক্তি আল্লাহু আকবার যখন তাকবীরে তাহরিম বাঁধলো, তখন তিনি সেজদার দিকে তাকিয়ে থাকবে। ঠিক কিনা ভাই? এভাবে আমাদের নামাজ পড়তে হবে। 2 নম্বরে চোখ বুজে নামাজ পড়ান। আল্লাহর নবী বলেছেন অনেক মানুষ আছে নামাজ যখন পড়ে তখন চোখ বুজে থাকে, আছে না নাই? আল্লাহর নবী নিষেধ করেছে তোমরা চোখ বুজে নামাজ পড়বা না। 3 নম্বরে নামাজ যখন আমরা পড়ি, কাপড়ে অনেক সময় প্রাণীর ছবি থাকে। প্রাণীর ছবি থাকলে ওই পোশাক পরে নামাজ পড়তে রাসূল নিষেধ করেছে। এখনকার জামানার ছেলেবেলেরা নিজের ছবি জামার ভিতরে, টি শার্টের ভিতরে নিজের ছবি অঙ্কন করে। মেশিনে দিলে নাকি এটা করা যায়। নিজের ছবি জামার ভিতরে খেড়ে এটা ঘুরে বেড়ায়। আল্লাহর নবী নিষেধ করেছে প্রাণীওয়ালা জামা গায়ে দিয়ে নামাজ পড়তে রাসূল নিষেধ করেছে। আল্লাহর নবী ঘরে গেলেন, মা আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করেছেন বুখারীর 3322 নম্বর হাদিস। আল্লাহর নবী ঘরে যে দেখে ঘরের পর্দা, জানালার একটা পর্দা প্রাণীর ছবি দেওয়া। আল্লাহর নবী এটা ছিঁড়ে ফেললেন আর বলেন, আয়েশা বলতে পারো যারা নাকি এই কাজগুলো করে, প্রাণীর ছবি অঙ্কন করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি শাস্তি প্রদান করবে। প্রয়োজনে ছবি তুলতে পারবেন, কিন্তু অপ্রয়োজনে ছবি তোলা জায়েজ নাই, হারাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার 4 নম্বরে নামাজে যখন দাঁড়ায় আঙ্গুল ফোটায় আল্লাহর নবী নিষেধ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। ওনার এক গোলাম শোভা ওনার কাছে নামাজ পড়লেন। শোভা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আঙ্গুল ফুটাইল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ার পর তাকে ধমক দিয়ে বললেন, তুমি এইটা করেছো। আল্লাহর নবী নামাজে যখন দাঁড়াবা আঙ্গুল ফুটাইতে আল্লাহর নবী নিষেধ করেছে। কখনো নামাজে দাঁড়াইয়া আঙ্গুল ফুটানো যাবে না, নিষেধ করেছেন কে? আল্লাহর নবী নিষেধ করেছে। 5 নম্বরে অনেকে দেখবেন নামাজে দাঁড়ায়, নামাজে যখন বসে কুকুরের মতন বসে, পা গুলো উঁচা থাকে, পা ভেঙে বসতে পারে না। এই কুকুরের মতন পাটা করে খাড়া করে রাখে। এরপরে সেজদা যখন দেয় 2 হাত একেবারে জমিনের সাথে
হিসায়া দেয়, এরকমের দেয় না। আল্লাহ রসুল নিষেধ করেছে যে এভাবে নামাজ পড়লে নামাজ হবে না। আমরা করি কি করি না? নামাজে যখন আপনি দাঁড়াবেন চিন্তা করবেন নামাজ রাসূল যেভাবে পড়তে বলেছে ওভাবে পড়তে হবে। আপনি রুকু দিলেন, সেজদা দিলেন, বসলেন যখন, তখন পা আপনার খাড়া হয়ে রয়েছে, একেবারে পা খাড়া, পা ভাঙে না। অনেকেই আছে দেখবেন, হ্যাঁ অসুস্থতার দরুন যদি হয় সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি এভাবে যদি এমনি নামাজ পড়েন আল্লাহ রসুল নিষেধ করেছে। ভাইরারা আমার, 6 নম্বরে কাপড় গলায় ঝোলায় রাখা। এই শীতকালে দেখবেন চাদর বা রুমাল অথবা মাফলার এগুলো ঝোলায় রাখে, আছে কি না? এভাবে ঝোলায় রাখলে নামাজ পড়তে রাসূল নিষেধ করেছেন। আল্লাহর নবী বলেছেন, আবু হুরায়রা বর্ণনা করেন, তোমরা চাদর মাফলার এরপরে যে রুমাল তোমরা নামাজ যখন দাঁড়াবা তখন এভাবে ঝোলাইয়া রেখে তোমরা নামাজ পড়বা না। অনেকেই এই কাজটা করি, এই বিশেষ করে শীতকালে রুমাল 2 পাশ থেকে আমরা ঝোলায় দিছি বা মাফলার 2 পাশে ঝোলায় দিছি, নামাজ পড়তে দাঁড়িয়ে গেছি। আসলে এটা করা যাবে কি না যাবে এই সম্পর্কে কোনো ধারণাই নাই। নামাজের ভিতরে শীতশৈথল্যতা নাই, খুশু নাই, এই কারণে অধিকাংশ মানুষের নামাজ হয় না। নামাজ সম্পর্কে তার গাফেল, নামাজ সম্পর্কে রাসূল যা নিষেধ করেছে তাও করি, নামাজও পড়ি। ভাইরারে আমার, এরপরে 7 নম্বরে দেখবেন শীতকালে বিশেষ করে আল্লাহর নবী বলেছেন মুখ ঢেকে নামাজ পড়তে রাসূল নিষেধ করেছে। মাফলার দিয়ে এমনভাবে মুখ এমনভাবে ঢাকছে, ঢাকে নামাজে দাঁড়াইছে, মনে হয় হ্যাঁ দেখলে চিনা যাবে না এটা বেড়া না বেরিয়ে এসে দাঁড়াইছে নামাজে। আছে কি আছে না? করোনার সময় আপনারা দেখবেন মাস্ক পরে নামাজ পড়ে, অনেকেই পড়ছে, বিরোধিতা করছি, চরম বিরোধিতা করেছি। আল্লাহ রসুল মুখ ঢেকে নামাজ পড়তে নিষেধ করেছে, তুমি কোত্থেকে মাস্কের আবিষ্কার করলে? করোনায় ধরবে, কত কিছুতে ধরবে। করোনা ধরবে, যাকে ধরার তাকে ধরেছে, যাকে ধরবে না তাকে ধরে নাই। ভাইরারে আমার, ইমাম প্রশিক্ষণ যখন দিতে গেছিলাম, করোনার সার্টিফিকেট না হলে, টিকার সার্টিফিকেট না হলে প্রশিক্ষণ দিতে নিবে না। আমি যখন যাই মোহাম্মদপুরের ওইখানে দেখি অনেক মানুষ ওই ওভারব্রিজের নিচেই শুয়ে আছে। আমি চিন্তা করলাম এত মানুষের করোনার এত চিন্তা, যারা রাস্তাঘাটে শুয়ে আছে ওদের কোনো চিন্তা নাই। ঘরের মধ্য থেকে বার হয় না, একে করোনায় ধরে। রাস্তাঘাটে যারা ঘুরে বেড়ায় এদের করোনায় ধরে না। ভাইরা রে আমার, তাহলে আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন মুখ ঢেকে নামাজে যখন দাঁড়াবা মুখ ঢেকে নামাজ পড়বা না। আবু দাউদের 643 নম্বর হাদিস। নামাজে যখন নামাজের যখন শীতকালে যখন নামাজে দাঁড়াবো, বিশেষ করে মাফলার টাফলার এগুলো সুন্দর করে রেখে নামাজে দাঁড়াবো, মুখ ঢাকবে এমন কোন বস্তু দিয়ে মুখ ঢেকে নামাজ পড়বো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? মনে রাখবেন এই বিষয়ে অনেকগুলো পয়েন্ট আছে, অল্প অল্প করে বলে যায়, সব কথাগুলো আজকে বলতে হবে। ভাইরা আমার, 8 নম্বরে হলো কাঁধ খোলা রাখা। বিশেষ করে হজ ও উমরায় যারা যায় তারা যখন এহরাম বাঁধে এক কাঁধ খোলা থাকে। আল্লাহ নবী নিষেধ করেছে যখন নামাজে দাঁড়াবা 2 কাঁধ ঢেকে নামাজ পড়তে হবে। হাজী সাহেবরা অনেকে হজ করতে যায়, নামাজ পড়ে এই এক খোলা থাকে, এক কাঁধ খোলা থাকে, আরেক কাঁধ কি ঢাকা থাকে। আল্লাহ রসুল নিষেধ করেছে যে 2 কাঁধ ঢেকে নামাজ পড়তে হবে। হজ উমরা করতে গেলে মাথায় রাখবেন, এই কথাটা মাথায় রাখবেন যে 2 কাঁধ ঢেকে আমার নামাজ পড়তে হবে। এক কাঁধ খোলা থাকলে আপনার নামাজ হবে না, রাসূল নিষেধ করেছে। হ্যাঁ, নামাজ মাকরুহ তাহরিমি, রাসূল যেহেতু নিষেধ করেছে একেবারে না হলেও মাকরুহে তাহরিমি হারামের কাছাকাছি হয়ে যাবে। তা আমরা যা রাসূল নিষেধ করেছে তা করে আমরা নামাজ পড়া থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, 9 নম্বরে আল্লাহর নবী বলেছে যখন তোমার খিদা লাগবে, ক্ষুধা লাগবে, তখন নামাজে না দাঁড়াইয়া খাওয়া খেয়ে পেট ভরে এরপরে তোমরা নামাজে দাঁড়াও। এখন নামাজের ওক্ত হয়েছে, আপনার খিদাও লাগছে, ক্ষুধাও লাগছে, এখন কি করবেন? আগে নামাজ নাকি আগে খাবার? আল্লাহর নবী এখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খাবার খিদা লাগতেন, ক্ষুধা লাগতেন, উনি নামাজের সময় হলে
উনি আগে খাইতেন, এরপরে কি করতেন? নামাজ পড়তেন। মিশকাত শরীফের 1056 নম্বর হাদিস, এখানে এই হাদিসটা পাবেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবারের সময় হতো তিনি আগে খাইতেন, এরপরে নামাজ পড়তেন। আগে খাবার খেয়ে পেটকে আগে সান্ত্বনা করেন। নামাজে দাঁড়াইলে তাহলে আর খাবারের দিকে আর মন যাবে না। আর যদি নামাজে দাঁড়াইছেন তখন চিন্তা করে যে খাবারটা কেমন জানি, মানে পেটে এলো কিধা, তখন কি আর খোদার কথা কি আর পেটে সহ্য হয়? আল্লাহ বুঝার তৌফিক আমাদের দান করুন, সবাই বলেন আমিন। 10 নম্বরে যখন প্রস্রাব পায়খানার বেগ থাকে, তখন প্রস্রাব পায়খানার বেগ নিয়ে নামাজ পড়তে রাসূল নিষেধ করেছে। প্রস্রাব চেপেছে, এখন আপনি নামাজে এসে দাঁড়াইলেন, এখন প্রস্রাবের এমন চাপ, এই জায়গা তো আপনার নামাজ নষ্ট তো হয়ে যেতে পারে কি পারে না? ভাইরা রামান, মুসলিম শরীফের 560 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন যখন তোমরা নামাজ পড়বে তখন প্রস্রাব পায়খানার বেগ যদি হয়, নামাজ আগে প্রস্রাব পায়খানা করে ইস্তেনজা শেষ করে তারপরে তোমরা নামাজ পড়ো। এই বিষয়গুলো আমরা এতটা ফলো করি না, অথচ এই বিষয়গুলো আল্লাহর নবী নিষেধ করেছে। 11 নম্বরে ঘুম ভাব, ঘুম এসেছে, নামাজ না ঘুম কন, ঘুম এসেছে, ঘুম ভাব, তন্দ্রা নিদ্রা, আপনার খুব ঘুম আসতেছে, এখন আগে নামাজ পড়বেন আগে ঘুমাবেন? আগে ঘুম। আল্লাহর নবী বলেছেন যখন তোমাদের ঘুমের ভাব আসে তখন কিছু সময় ঘুমায় নাও, এরপরে উঠে নামাজ পড়ো। বুখারী শরীফের হাদিস নম্বর 213 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন যখন তোমাদের ঘুম ভাব হবে তখন কিছু সময় তোমরা ঘুমিয়ে নাও। এই ঘুমানো বলতে একেবারে 8-10 ঘন্টা না, আপনি 20 মিনিট বা আধা ঘন্টা বা সর্বোচ্চ 1 ঘন্টা আপনি ঘুমান। ঘুম থেকে উঠে এরপরে একটু ফ্রেশ হয়ে এরপরে আপনি অজু টজু করে নামাজ পড়েন। ঘুম ভাব, এখন ঘুমাইছেন আর নামাজ পড়তেছেন, কি যে পড়লেন আপনিও জানেন না। অনেক ছাত্ররা ঘুম আসে আবার ঘুম ভাবে বই পড়ে। আমি আমার ছাত্র জীবনে আমি ঘুমানো অবস্থায় কিছু পড়লে পরে এমন মনে থাকে না যে কি পড়ছি, এটা মনে থাকে না। এ কারণে ঘুম আসলে আগে ঘুমান, 10 মিনিট ঘুমান, 20 মিনিট ঘুমান, মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমান। আমি দেখেছি যখন ঘুম আসে, যদি আপনি আধা ঘন্টা ঘুমান এনাফ, আর লাগে না। আধা ঘন্টা ঘুমানোর পরে এরপরে উঠে আবার আপনি ঠিক মতন ইবাদত করেন। তাহলে ঘুম অবস্থায় নামাজ যদি আপনার পড়ার দরকার হয় তাহলে নামাজ ঘুমায় নেন, ঘুমানোর পরে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে অন্তত 10 মিনিট বা 20 মিনিট এভাবে ঘুমানোর পরে উঠে নামাজ পড়েন। তাহলে নামাজের প্রতি মনোযোগ বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। ভাইরা আমার, এরপরে 12 নম্বরে আল্লাহর নবী বলেছেন মদ খায়া গাঞ্জা খাইয়া, মদ খাইয়া গাঞ্জা খাইয়া ইয়াবা ফেন্সিডিল এগুলো খাইয়া নামাজে আসিও না। আসে কি নাই? মানুষ বিড়ি খোরব পাশে যদি কেউ নামাজে দাঁড়ায়, যারা বিড়ি খায় নিয়মিত, যারা বিড়ি সিগারেট খায়, এক পাশে যদি কেউ নামাজ পড়তে দাঁড়ায়, মাশাআল্লাহ গন্ধ, মানে এমন গন্ধর চোটে নামাজ পড়াটা মুশকিল হয়ে যায়। কথা ঠিক কিনা ভাইরা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা, কোন সূরা নিসা 4 নম্বর সূরা নিসার 43 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লক্ষ্য করে শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাম ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারেরা, খবরদার নেশা জাতীয় দ্রব্য খাইয়া নামাজের কাছেও তোমরা আসবা না। নেশা জাতীয় দ্রব্য খাইয়া নামাজ পড়তে আল্লাহর নবী নিষেধ করেছে। আল্লাহর নবী বলেছেন, ইবনে মাজার ভিতরে হাদিসটা আছে, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খমর, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তারা কোনোদিন জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তারা কোনোদিন জান্নাতে যাবে না। কিয়ামতের ময়দানে, অন্য হাদিসে আছে আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কয় শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য পান করে, তারা কোনোদিন আল্লাহ পাকের জান্নাতে যাবে না।
আপনি সিগারেট খান, ধরে নেন, একেবারে নিশ্চিত ধরে নেন আপনি জান্নাতে যাবেন না। কোরআন হাদিস যদি সত্য হয় আপনি জান্নাতে যাবেন না। তামাক, জর্দা, বিড়ি, সিগারেট এইগুলো যারা খায় নিয়মিত তারা কোনোদিন জান্নাতে যাবে না। কে বলেছেন বলেন? এখন সিগারেট খান, নেশা হয় না, ঠিক আছে, যদি সিগারেটটা আপনি ভাঙেন, ভেঙে 2টা সিগারেট 1 প্যাকেট তামাকগুলো একটু খান তো দেখি। আপনি একটু তামাক খান, হাতা পাতা না জর্দা কি খান, আপনি অল্প একটু খান, নেশা আপনার ধরে না, পুরোটা খান তো দেখি, একেবারে 100 গ্রাম খান তো দেখি, আপনার অবস্থাটা কি হয়? মেডিকেলে নিয়ে যাওয়া লাগবে। নেশা জাতীয় দ্রব্য যারা পান করে, গুল, বিড়ি, সিগারেট, জর্দা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, এই জাতীয় দ্রব্য যারা পান করে তারা কোনোদিন জান্নাতে যাবে না। কে বলেছে বলেন? লা ইয়াদখুলুল জান্নাহ, ইয়াদখুলু ইলা মুজারের সিগা, বর্তমান ভবিষ্যৎকাল, অর্থাৎ যারা এখনো পর্যন্ত নেশা জাতীয় দ্রব্য পান করে বর্তমানেও জান্নাতে যাবে না, ভবিষ্যতেও কি জান্নাতে যাবে না। এইটা খেয়ে যদি আপনি নামাজ পড়েন, রাসূল নিষেধ করেছে যে নামাজে আসো, কিন্তু এগুলো খেয়েও না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহর নবী যে অবস্থান করলেন হিজরত করে, একবার রাসূলকে খাবার দেওয়া হলো। ওই খাবারটা হলো পেঁয়াজ জাতীয়, রসুন জাতীয় খাবার, একেবারে তাজা পেঁয়াজ রসুন এই জাতীয় খাবার। আল্লাহর নবী খাবার খেলেন না। খাবারটা যখন ফিরায় দেওয়া হলো, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে বলছে, হুজুর খাবারের মধ্যে কি কোনো সমস্যা হয়েছে, আপনি খেলেন না কেন? আল্লাহর নবী বলেন যে কাঁচা পেঁয়াজ রসুন এগুলো খাইলে গালে দুর্গন্ধ হবে, মানুষের সামনে কথা বলি মানুষের কষ্ট হবে, এ কারণে আমি খাই নাই, তোমরা খাও। যে রাসূল কাঁচা পেঁয়াজ রসুনকে এতটা অ্যাভয়েড করে চলতেন, আর সেই নবীর উম্মতরা কিভাবে এই নেশা জাতীয় দ্রব্য খায় আমার বুঝে ধরে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। ভাইরা আমার 13 নম্বরের ভিতরে ঠেস দিয়ে দাঁড়ানো। দেখবেন অনেকে নামাজে দাঁড়ায়, এক পায়ে ভর বেশি দেয়, আরেক পায়ে একটু কম দেয়, আছে না নাই? একটু কাত, এক পাশে একটু ভর বেশি দেয়, আরেক পাশে একটু কম দেয়। আল্লাহ নবী নিষেধ করেছে যে যখন তোমরা নামাজে দাঁড়াবা এভাবে এক পাশে একটু, এক পায়ে একটু ভর বেশি, আরেক পায়ে একটু ভর কম দিয়ে তোমরা এভাবে নামাজে দাঁড়াও না, একেবারে সোজাভাবে নামাজে দাঁড়াতে হবে। দাঁড়াবো তো ইনশাআল্লাহ। এই যে ভুলগুলো আমি ধরিয়ে দিচ্ছি এগুলো মনে রাখবেন, মনে রাখলেই বয়ান কাজে লাগবে। আর যদি মনে না রাখেন, আমি আমার মতন বললাম, আপনারা আপনার মতন শুনলেন, তাতে কোনো ফায়দা হবে না। 14 নম্বরে নামাজের প্রতিকূল যে কিছু আচরণ আছে যেগুলো পরিহার করা, আচরণগুলো হলো দাড়ি চুলকানো, জামাটা ঠিক করা, কলারটা ঠিক করা, এই জাতীয় কাজ রাসূল নিষেধ করেছেন। হ্যাঁ, করা যাইতে পারে যে আপনি দাড়ি চুলকালেন 1 বার 2 বার 3 বার, এর বেশি আর চুলকাইলে আমলে কাসির হয়ে যাবে। আমল মানে কাজ, কাসির মানে বেশি। বেশি বেশি যদি কোনো একটা কাজ করা হয় তাহলে নামাজ কি হয়ে যায়? ভঙ্গ হয়ে যায়। যে এই রকমের দাড়ি চুলকানো, টুপি ঠিক করা, জামা ঠিক করা, এই জাতীয় যে কাজগুলো আছে এই কাজগুলো রাসূল নিষেধ করেছে নামাজের ভিতরে দাঁড়ায়া করার জন্য। 15 নম্বরে নামাজ পড়তে এসেছেন, টাকনা কেরার নিচেই কাপড় আছে না নাই? টাকনুর নিচেই কাপড়, কাপড় প্যান্ট যদি টাকনুর নিচেই থাকে, অনেক অসঙ্গতি কথা এখানে আল্লাহর নবী বলেছেন, অনেক কড়া কথা আল্লাহর নবী বলেছেন যে ওই ব্যক্তির ওর আমল যদি ভালো হয় সে জান্নাতে গেলে টাকনাগিরির নিচ পর্যন্ত কখনো জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। ভাইরা আমার আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফের 5787 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফাফিন্নার। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি টাকনাগিরের নিচেই কাপড় পরল ওই ব্যক্তি যদি জান্নাতেও যায় ওই টাকনাগিরের নিচেই জাহান্নামে যাবে। টাকনাগিরের নিচেই আপনি কাপড় পরে নামাজে দাঁড়াবেন, রাসূল নিষেধ করেছে আপনি এভাবে নামাজে দাঁড়িয়েন না। টাকনাগিরার নিচে আপনি আপনার ছেলেকে যখন প্যান্ট কিনে দিবেন, মাপ দিয়ে টাকনাগিরার ওখান থেকে কেটে দিবেন। আপনার বউ জন্ম দিলে পাগলিও তো বাচ্চা প্রসব করে, জন্ম দিলেই কি মা হওয়া যায় না, জন্ম দিলেই বাপ হওয়া যায় না।
মা বাপ হতে গেলে তাকে আদর্শ শিক্ষা দিতে হয়। আরে গরুও তো সন্তান জন্ম দেয়, তাই বলে কি মা বাপ হয়ে যায় নাকি? সন্তান জন্ম দেওয়া বড় কথা না, ওই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করাটাই হলো বড় কথা। আপনি বসে আছেন, আপনার ছেলে টাকনা গিরার নিচে কাপড় পরে ঢ্যাং ঢ্যাং করে হেঁটে যায়, আপনি বাপ হয়ে কিছু বলেন না। আপনি বাপ না, আপনি বীর পুরুষ না, আপনি হলো কাপুরুষ। ছেলেকে বলবেন এদিকে আসো আব্দুর রহমান, এদিকে আসো, একেবারে না মাপ দিয়ে টাকনা গিরে ওখান থেকে আপনি কেটে সেলাই করে দিবেন। কয় হুজুর এটা স্টাইল হয় না। আরে রাসূল বলেছে জাহান্নামে যাবে, রাসূল বলেছে জাহান্নামে যাবে, অবশ্যই আপনার ছেলে জাহান্নামে যাবে। আপনার ছেলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেছে যে যারা টাকনাগিরের নিচে কাপড় পরে ওদের দিকে আল্লাহ তাকাবেন না, ওদেরকে পবিত্র করবে না, ওদের সাথে আল্লাহ কথা বলবে না। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক। নামাজে যখন দাঁড়াবেন টাকনাগিরের নিচে কাপড় রেখে নামাজ পড়তে আল্লাহ রাসূল নিষেধ করেছে। নিষেধ শুনবো তো ইনশাআল্লাহ। অনেকে কি করে জানেন, নামাজে যখন দাঁড়ায় তখন তো এটা উঠায়, নামাজে যখন দাঁড়ায় তখন এটা ভাঁজ করে, হ্যাঁ নামাজে যখন দাঁড়ায় তখন এটা ভাঁজ করে উপরে উঠে, আর নামাজ পড়ার ঘরে আবার। মনে রাখবেন নামাজে যেটা জায়েজ নাই বাইরেও কি। অনেকে বলে মসজিদে না থাকলে এটা কথা কইলাম হইলে, অনেকে কয় না যে মসজিদে আসি এই কারণে কথাটা কইতে পারলাম না। মনে রাখবেন যে কথা মসজিদে কওয়া জায়েজ নাই সে কথা বাইরেও কওয়া কি। মসজিদে বকা দেওয়া জায়েজ নাই, বাইরে জায়েজ আছে। মসজিদে কারো গীবাত শিকাত করা জায়েজ নাই, বাইরে করা। তার মানে যা মসজিদেও যাবে না তা বাইরেও জায়েজ নাই। মনে রাখবেন এটা। নামাজে দাঁড়িয়েছেন ওই অবস্থায় সর্ব অবস্থায় থাকবে। এই হাদিস আমি একজনকে দেখালাম, উনি ওনার যতগুলো বাসায় যায় যতগুলো প্যান্ট আছে সব দর্জির দোকানে যায় সবগুলো কেটে নিয়ে আসছে। আমি বললাম যাক আলহামদুলিল্লাহ, একটা মানুষ হলেও তো হাদিসটা মেনেছে। মানবেন তো ইনশাআল্লাহ? না মানলেও করার কিছু নাই, আমার বলার দরকার। আমি বললাম, আপনার মানার দরকার, আপনি মানলেন না মানলেন আপনার ব্যাপার। ভাইরা আমার, 16 নম্বর নামাজের ভিতরে তাড়াহুড়া করা। নামাজের ভিতরে তাড়াহুড়া করে নামাজ পড়তে নিষেধ করেছেন কে? রাসূল নিষেধ করেছে। আল্লাহ নবী বসে আছে, এক লোক নামাজ পড়ে যাইতেছে, রাসূলকে সালাম দিলেন। আল্লাহ রাসূল বললেন ইরজি সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, ফিরে যাও, তুমি নামাজ পড়ো নাই, তুমি নামাজ পড়ো নাই। লোকটা আবার গেলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে আবার যখন ফিরে যায় রাসূলকে সালাম দিলেন। আল্লাহ রাসূল বললেন ইরজি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি ফিরে যাও, তুমি নামাজ পড়ো নাই। একবার, দুইবার, তিনবার লোকটা নামাজ পড়লো। আল্লাহ রাসূল বললেন ইরজি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি ফিরে যাও, তুমি নামাজ। লোকটা বলল হুজুর আমি একবার না, দুইবার না, তিনবার নামাজ পড়লাম, আর আপনি বললেন কি? আপনি বললেন যে আমি নামাজ পড়ি নাই। আমি তিনবার নামাজ পড়লাম আর আপনি বললেন নামাজ পড়ি নাই। আল্লাহ নবী বলেন যেভাবে নামাজ পড়ার কথা ওইভাবে তোমার নামাজ হয় নাই। আল্লাহ রাসূল তাকে নামাজ শিক্ষা দিলেন যে এভাবে তাকবীরে তাহরিম বাঁধবে, এভাবে রুকু দিবে, এভাবে সিজদা দিবে। আল্লাহ রাসূল তাকে নামাজ শিক্ষা দিলেন। সাহাবীর নামাজ দেখে যদি আল্লাহ রাসূল তিনবার পড়ায়, আমাদের নামাজ দেখলে আল্লাহ রাসূল মনে হয় বেহুশ হয়ে যাইত যে এ কোন নামাজ এরা পাইছে। নামাজের ভিতরে কোনো নিয়ম কানুন ফলো করা হয় না, এমনিই পড়তাছে, যেমনি মনে চাই এমনিই পড়তাছে। রুকু হয় না, সিজদা হয় না, তাসবিহ হয় না, তাহলিল হয় না, কিচ্ছু হয় না, নামাজ পড়তাছে। এই কারণে রাসূল যেভাবে নামাজ পড়তে বলেছে ওভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। ভাইরা আমার, এরপরে 17 নম্বরে ইমামের পিছনে গুনগুন করে অনেকে আছে পড়ে, এটা যাবে না। রাসূল নিষেধ করেছে যে তোমরা সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু পড়বে না। সূরা ফাতিহা যদিও পড়েন, ইমাম যখন জোরে জোরে পড়ে শুনবেন, ইমাম যখন আস্তে আস্তে পড়ে শুধু সূরা ফাতিহা পড়বেন। অনেকে আছে ইমামের পিছনে গুনগুন করে পড়ে,
সূরা কিরাত পড়ে। রাসূল নিষেধ করেছে, আল্লাহর রাসূল বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া অন্য যারা নামাজ পড়বে নামাজ হবে না। সূরা ফাতিহাটা পড়বেন, পড়ার পর ইমাম যখন আওয়াজ করে পড়বেন সূরা ফাতিহাটা ইমামের পিছনে থাকবেন, শুনবেন। ইমাম যখন সূরা ফাতিহা আওয়াজ করে পড়ে না তখন আপনারা পড়বেন। সূরা ফাতিহা পর্যন্ত আপনার পড়তে হবে। অনেকে আছে কিচ্ছু পড়ে না, কিচ্ছু পড়ে না, একেবারে আল্লাহু আকবার বলে মূর্তির মতন দাঁড়ায় রয়েছে। ইমাম সাহেব কয় রাকাত পড়ছে, 4 রাকাত না 10 রাকাত, আল্লাহই জানে, ইমামই ভালো জানে কয় রাকাত পড়ছে। সালাম ফিরানোর পরে কয় হুজুর নামাজ কি বেশি হইল নাকি, না নামাজ কম হইল। একদিন 3 রাকাত পড়ায় সালাম ফিরে বেড়াচ্ছি, 2 কাতার মুসল্লি, একটা মুসল্লিও লুকমা দেয় নাই। তাহলে এরা কোন দেশে ছিল বলেন? আমি নাই আরেকদিন গেছে আমার মন, এই কারণে ভুল গেছে। 2 কাতার মুসল্লি, একটা মুসল্লিও লুকমা দিল না। ভাইরা আমার, 18 নম্বরে আল্লাহর নবী বলেছেন রুকুতে দেখে তাড়াহুড়া করে, যে রুকুতে ইমামকে দেখে তাড়াহুড়া করে নামাজে অংশগ্রহণ করতে রাসূল নিষেধ করেছে। ইমাম রুকুতে, আপনি দৌড় দিয়ে যখন নামাজের করতে যাবেন, আপনি যদি পাও ফিসলে, টাইলসের পরে পাও ফিসে যদি পড়িয়ে যদি মাথা বাটা ফাটে তখন কি নামাজ পড়বো নাকি আপনাদের মেডিকেলে নিব? এরপরে মানুষ কি ভুল করে দেখেন, যখন মানুষ যখন নামাজে রুকুতে ইমামরে দেখে আসে আল্লাহু আকবার কইয়েই কি রুকুতে জায়গা। যখন ইমামকে নামাজে দেখবেন রুকুতে আছে তখন আল্লাহু আকবার কয়বার হবে বলেন? কয়বার? 1 বার না 2 বার? 1 বার না 2 বার বলেন? 1 বার। কারা কারা একবারের পক্ষে? কারা কারা? কেউ নেই একবারের পক্ষে। 1 আঙ্গুল দেখালাম, এর হরে আপনারা বিশ্বাস করেন না? অনেকেই করে। ইমাম আল্লাহু আকবার কয়ে রুকুতে, ইমাম তো রুকুতে, আর উনি একবারই আল্লাহু আকবার কয়ে রুকুতে চলে গেছে। অথচ ইমাম যখন রুকুতে যাবে ওই মুসল্লির কয়বার আল্লাহু আকবার বলা লাগবে? 2 বার আল্লাহু আকবার বলতে হবে। একবার হলো তাকবীরে তাহরিমের আল্লাহু আকবার, আরেকবার হলো কি রুকুর যাওয়ার আল্লাহু আকবার। অধিকাংশ মানুষ এই ভুলটা করে, একবার আল্লাহু আকবার করলে কি রুকুতে জায়গা না। এমনটা গেলে আপনার নামাজ রাসূল নিষেধ করেছে, এটা মাকরুহে তাহরিম। দ্বিতীয় আল্লাহু আকবার বলা হলো সুন্নাহ, এই কারণে নামাজ ওইভাবে নষ্ট হবে না, কিন্তু রাসূল নিষেধ করেছে বলে নামাজের একেবারে যত সুন্দর হওয়ার দরকার ওইভাবে সুন্দর হবে না। 19 নম্বরে নামাজের ভিতরে টাইট পোশাক পরে নামাজ পড়তে রাসূল নিষেধ করেছে। দেখবেন যে অনেক বোরকা আছে, যে বোরকা এত টাইট সব কিছু বোঝা যায়, আছে কি আছে না? একদিন অজু করতে গেছে, আগে যে মসজিদে নামাজ পড়াইতাম, অজু করতে যেতেই ভোলাবান কয়জন, 3-4 জন ভোলাবান ওই জামা খুলে পাঞ্জাবি খুলে অজু করতেছে। আর কি রে, এটা পাঞ্জাবি খুলে অজু করে কে? পরে কয় হুজুর কম যাইতো না, এটা তাহলে আপনি বয়ানের ভিতরে কইবেন। আমি বলছি না, তোরা ক কি অবস্থা? কয় হুজুর এইটা ফিন দে, এটা ইয়ে করা যায় না, হাতা উপরে উঠানো যায় না, হাতা উপরে উঠানো যায় না। সেটা যদি পাঞ্জাবি হয় তাহলে কি ডকের পাঞ্জাবি? এইটা হইলে রুকু সেজদা ঠিক মতন দেওয়া যায়, যা যা ভরে উজু করা যায় না ওয়া ভরে রুকু সেজদা দেওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনেন, 7 নম্বর সূরা, সূরা আরাফের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ বলতেছেন, হে আদম সন্তান, যখন তোমরা নামাজে মসজিদে যাবা তখন ভালো পোশাক পরে তোমরা মসজিদে যাও, টাইট ফিট ছেড়াতে না পরে মসজিদে আইও না। অনেকে নামাজ পড়তে আসেন সিরা জামা কাপড় পরে নামাজ পড়ে, আছে কি নাই? পুরানো, একেবারে পুরানো জামা পরে নামাজ পড়তে আসে। বলেন তো, নামাজে যখন আগে বলেছি যখন তুমি নামাজ পড়বা তখন মনে করবা যে আমি আল্লাহকে দেখতাছি, আর যদি তুমি আল্লাহকে না দেখো মনে করবা আল্লাহ তোমাকে দেখতাছে। আল্লাহর সামনে দাঁড়াইলাম, সিনা ছিড়াতে না, গামছা গায়ে দিয়ে, স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে নামাজে দাঁড়াইলাম, আছে না নাই? এই মুসল্লি যদি শ্বশুর বাড়ি যায়, মার্কেটে যায়,
ঘরের ভিতরে ভালো জামাটা গায়ে দিয়ে যায়, আল্লাহকে মার্কেটে মানুষকে যে দেখলে সওয়াব হবে, আল্লাহর সামনে দাঁড়াইলে ছেঁড়া তেনা গায়ে দিয়ে দাঁড়ায়। এ কেমন মুসলমান আপনারা বলেন? অথচ আল্লাহ বলতেছেন সূরা আরাফের ভিতরে 31 নম্বর সূরা আরাফ 31 নম্বর আয়াত, যখন তোমরা মসজিদে যাও সুন্দর জামা কাপড় পরে পরিপাটি হয়ে সাজগোজ করে তোমরা মসজিদে যাও, আর মুসল্লিরা মসজিদে আসে ছেঁড়া তেনা গায়ে দিয়ে শ্বশুর বাড়ি গেলে মার্কেটে গেলে সাজুন গুজুন আর কি। মহিলারা দেখবেন যে নামাজ পড়ে সিরাতি না পড়ে, আর যখন বেড়াইতে যায় এমন ঘষা ঘষে আল্লাহ জানে কারে দেখায়। অথচ আল্লাহর সামনে যখন দাঁড়াবেন সবচেয়ে ভালো পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়ানো, কথা ঠিক কিনা ভাই? পড়বেন তো ইনশাআল্লাহ। নতুন জামা গায়ে দিয়ে আসবেন মসজিদে, পুরোনো জামা গায়ে দিয়ে যাবেন শ্বশুর বাড়ি গেলে লাভ আছে? পুরোনো জামা গায়ে দিয়ে গেলে পড়বে জামাই অভাবী, আপনারা আরো নতুন জামা দিয়ে দিব। ভাইরা আমার 20 নম্বরে আল্লাহ নবী বলেছেন যখন সেজদা দিবেন, অনেকে দেখবেন সেজদা দিলে নাক ঠেকে না, 2 পার আলগি হয়ে যায়, আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উমিরতু আন আসজুদা আলা সাবাতি আযুমিন, আমি এই মর্মে আল্লাহ আমাকে আদেশ করেছে তোমরা যেন 7 অঙ্গে সেজদা করো। কয় অঙ্গে? 7 অঙ্গে সেজদা করো। 2 পায়ের বুড়ো আঙ্গুল, 2 হাঁটু, 2 হাত, আর কি? নাক আর কপাল। অনেকে দেখবেন যে সেজদায় গেলে কপাল দিয়ে সেজদা দেয়, মাথার তালু দিয়ে সেজদা দেয়, নাক আলগিরি দিয়ে থাকে, এরপরে নাক যদিও ঠেকে এবার ভার আলগি দিয়ে থাকে। এমনটা করবেন না। আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটি বুখারী শরীফের 812 নম্বর হাদিস, যে আমি আদিষ্ট হয়েছে, আমাকে আদেশ করা হয়েছে কয় অঙ্গে সেজদা করা? কি কি? 2 পায়ের বড় আঙ্গুল, 2 হাঁটু, 2 হাত, আর নাক আর কপাল। যেহেতু এটা যেহেতু এক হাড্ডির উপরে, এই কারণে এটাকে একটা ধরা হয়েছে, 8টা না। যেহেতু এটা এক হাড্ডির উপরে না, হ্যাঁ 2টা গুনবেন না, একটা গুনবেন, যেহেতু এক হাড্ডির উপরে এই কারণে একটা হবে এখানে। এরপরে হচ্ছে 21 নম্বর হলো তাড়াহুড়া করে অজু করা। অজু না হলে কি নামাজ হবে? কবে জানি বলছিলাম, আল্লাহ রাসূল বলেছে ওয়াইলুল্লি আকাবি মিনান নার। আল্লাহ নবী বলেছেন যে হাঁটু টাকনুগিরা আপনার ভিজলো না, ওটা জাহান্নামে যাবে। টাকনুগিরা যদি না ভেজে জাহান্নামে যাবে, ওই অংশটা জাহান্নামে যাবে। তাহলে অজু যখন করব তাড়াহুড়া করে অজু করে আসার দরকার নেই, সুন্দর করে অজু করব। এবারে 22 নম্বর হলো নামাজের জন্য দৌড়াইয়া নামাজের জন্য আসবো না। আগে ছিল তাড়াহুড়া করে, এরপরে যখন আমি দেখলাম যে ইমাম সাহেব রুকুতে গেছে, আল্লাহ রাসূল বলেছে ইমামকে যে অবস্থায় পাও তাড়াহুড়া না করে ওই অবস্থায় এসে অংশগ্রহণ করো, যতটুক তোমার ছুটে গেছে ততটুক পরে পূর্ণ করো। আপনার তাড়াহুড়া করার কোনো দরকার নাই। 1 রাকাত ছুটে গেছে, যাক গা, সমস্যাটা কি? কোনো রাকাত আপনি পান নাই, শুধু বইটাকে পেয়েছেন, ওই জায়গায় এসে আপনি অংশগ্রহণ করেন, সওয়াব দিবে কে? আল্লাহ। 23 নম্বর হলো ইকামত হয়ে যাওয়ার পর সুন্নতের নিয়ত করতে রাসূল নিষেধ করেছে। অনেকে দেখবেন ফজরের নামাজ করে, বিশেষ করে ইকামত চলতেছে, তারপর এসে সে কি করে বলেন তো? হাজারো সুন্নত নামাজ এক পাশে আর ফরজ নামাজ এক পাশে, কোনটা সওয়াব বেশি? মোটেও সুন্নতের সওয়াব বেশি না, সারা জীবনেরটা। কিন্তু 1 রাকাত সুন্নত, মানে সারা জীবনের সুন্নাত 1 রাকাত ফরজের সমান তো হওয়া তো দূরের কথা, তুলনা করাই জায়েজ নাই। আল্লাহ নবী বলেছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছে ইজা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজের ইকামত হবে, কোনো নামাজ নাই এই নামাজ ছাড়া। মনে রাখবেন, যেখানে আপনি আছেন সালাম ফিরাইয়া একদিকে নামাজ নষ্ট করে নামাজে অংশগ্রহণ করবেন। ফরজ নামাজ আগে, তাকবীরে তাহারিম, তাকবীর মানে ধ্বনি, তাহারিম মানে হারাম। যখন তাকবীর দিলেন সব কিছু হারাম হয়ে গেছে, দুনিয়ার সব কিছু হারাম, এই নামাজই আগে। যদি এর বিপক্ষে কিছু হাদিস আছে, যে হাদিসগুলো অত সহি না বা গ্রহণযোগ্যতা নাই, আল্লাহ নবী বলেছে ইজা উকিমাতিস সালাহ, যখন নামাজের কি হবে? ইকামত হবে, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, এই নামাজ ছাড়া কোনো নামাজ নাই। পরে পড়ে নেবেন, পরে যে কোনো সময় পড়ে নেবেন। এরপরে 24 নম্বর হলো কাতার পূর্ণ না করে নিজে যাইয়া আরেকটা কাতার দিছে।
মানে একা দেখলেন যে আর ওই সামনে আর কোনো কি নাই, সামনে কাতার সম্পূর্ণ পূর্ণ হয়ে গেছে, এখন আপনি মসজিদে আসলেন, এখন কি করবেন? একলাফ আছে পড়লে আপনার নামাজ হবে না। আল্লাহ রসুল বলছে রাজুলান ইউসাল্লি খালফাস সাফি ওয়াহদা ফাআমারাহু আইয়ুঈদা। আল্লাহ নবী বলছে, আবি দাউদের 682 নম্বর হাদিস, আল্লাহ নবী দেখলেন নামাজ পড়ার পরে দেখে পিছনে একটা লোক নামাজ পড়ছে, কাতারে আর কোনো মানুষ নাই। আল্লাহ নবী বলে, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। এখন আপনার নিয়ম হলো যে আপনি যদি দেখেন যে পিছনে আপনি একা, আর কেউ আসতেছেও না, আসার সুযোগও নাই বা সম্ভাবনা নাই, আপনি সামনের কাতার থেকে আপনার সামনে যে কাতার আছে ওই কাতারে একজনের টান দিয়া পিছনে নিয়ে নিবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আবার মারামারি যেন শুরু না করেন, যে পিছনে যদি কেউ টান দেয় এর নামাজ তুই এর ঘুষাঘুষি শুরু করে দিয়েন না আবার। কারণ নামাজের মধ্যে এভাবে টান দিয়ে নিবেন, নিয়ে আপনারা দুইজনে কি নামাজে দাঁড়ায় দেবেন, আর ওরা একটু চাইবে দাঁড়াবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যে এসে দেখলেন যে কেউ সামনের কাতারে আর জায়গা নাই, তখন কি করবেন? একা একা পড়বেন না কাতারের ভিতরে ঢুকে যাইবেন, ফাঁক করে ঢুকে যাবেন? না, এটাও করবেন না। যে আপনি সামনে থেকে একজনের টান দিয়ে আপনি পিছনে এনে দুইজনে একসাথে নামাজে দাঁড়িয়ে যাবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কার কার থাকতো না? দুই হাত উঁচু করে দাঁড়ায় থাকতো না আপনার? থাকবো ইনশাআল্লাহ। এ মনে রাখবেন এই মাসলাগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কেন হয় না, ওই যে কতবার হয়েছে, হতে পারে জীবনে যে একা একা দাঁড়ায় নামাজ পড়ছেন, হইতে পারে না? নামাজ হয় নাই, আপনিও জানেন না, না জানার কারণে পড়ছেন। ও ওয়াজ, এখন আমাকে ওয়াজের দরকার না। 25 নম্বরে হলো নামাজের সামনে থেকে যাওয়া। আল্লাহ রসুল বলছে, যদি নামাজের সামনে থেকে যাওয়াটা অপরাধ, যদি কত অপরাধ যদি এরা জানতো, তাহলে এরা 40 দিন 40 বছর 40 সপ্তাহ বা 40 মাস এইভাবে দাঁড়াই থাকতো, কিন্তু সামনে থেকে যাইতো না। তাহলে এত অপরাধ এটা যদি হে জানতো। এ কারণে আমরা এমনটা করব না। 26 নম্বরে হলো কাতারের জায়গা নির্দিষ্ট করে রাখা। ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কারো কাতার কি থাকবে না, কারো জায়গা নির্দিষ্ট থাকবে না। অনেকে নামাজের বিছায় রাখে কি করে, যে এখানে অমুকে নামাজে পড়বে না, এমনটা করবেন না। নামাজ নির্দিষ্ট করে রাখার রাসূল নিষেধ করেছে। 27 নম্বরে মানুষকে ডিঙ্গাইয়া আসছেন পরে আসেন সবার সামনে, আছে কি আছে না? আল্লাহ রসুল এক লোক এরকমের ডিঙ্গাইয়া আইতেছে, আল্লাহ ইজলিস ফাকাদ আজাইতা, তুমি ওখানে বসো, মানুষকে তুমি কষ্ট দিতাছো। আপনি যেখানে আসছেন ওইখানে বসবেন, ডিঙ্গাইয়া সামনে আসার কোনো দরকার নাই, আল্লাহ রসুল নিষেধ করেছে। এরপরে 28 নম্বরে হলো জায়নামাজের দোয়া। কিসের দোয়া? জায়নামাজের দোয়া কি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা কোরআনের আয়াত, কিন্তু জায়নামাজে দাঁড়ায় যে পড়তে হবে এমন কোনো হাদিস কোনো জায়গায় নাই। এটা আমরা বানিয়েছি, ঢুকাইছি। কোরআনের আয়াত জায়নামাজে দাঁড়ায় পড়তে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন জায়নামাজে দাঁড়ায় ইন্নী ওয়াজ্জাহতু পড়েছে এমন কোনো বর্ণনা হাদিস শরীফে নাই। বরং আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হলো। এর আগে আর কোনো জায়নামাজের দোয়া বলতে কোনো কিছু নাই। এগুলো বাদ দিতে হবে, এগুলো বেদাত, এগুলো ঢুকে গেছে। কেউ বা ঢুকেছে না। ইন্নিয়া জাতু নামাজ আল্লাহু আকবার বলে পড়েন, হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল তাকবীর দিয়ে ইন্নিয়া জাতু পড়ছেন। সানা যে জায়গা পড়ি, এখানে সানা হিসেবে ইন্নিয়া জাতু পড়ছে, হাদিসে আছে, কিন্তু আমরা এটা বাদ দিয়ে দিছি। যা আমরা যে সানা পড়ি এটাও পড়া যাবে, এটা হাদিসে আছে। তাহলে আমরা যা সানা পড়ি এ সানাও হাদিসে আছে, আপনি এটা পড়েন, কিন্তু ইন্নিয়া জাতু জায়নামাজের দোয়া বলতে কোনো কথা নাই। এরপরে 29 নম্বরে হলো মুখে নিয়াত করা। কি? নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা। ইমাম বলবে আনা ইমামুন লিমান হাজারা ওয়া মাইয়াহজু, যারা আছে তাগো ইমাম, যারা আইতেছে হ্যাগো ইমাম। আর মুসল্লিরা কবে ইক্তেদাতু বিহাদাল ইমাম, সালাসা হইলে 3, আরবা হইলে 4, রাকাতাই মানে 2, এইভাবে পড়ছেন। একদিন আমি তখন নতুন মাদ্রাসায় গেছি, যে নামাজ পড়ার পরে আসরের নামাজ সালাম ফিরানোর পরে ইমাম সাহেব বলতেছে কেউ যায়েন না, নামাজ হয় নাই। কি ব্যাপার? নামাজ হয় না। নামাজ আরেকবার পড়ানো হলো, স্থানীয় চেয়ারম্যান ওখানে মুসল্লি, উনি বলতে হুজুর নামাজ তো হইল, আপনি তো বললেন হয় নাই। কয় নামাজে আমি আসরের নামাজ পড়তে যাই জোহরের নিয়াত করে ফেলছি। কিসের নিয়াত করছি? জোহরের নিয়াত। ইরাদাতুল কল, মনের ইচ্ছাকে নিয়াত বলে। ইন্নিয়া জাহাতু বলতে কোনো নিয়াত কোরআন হাদিসের নাই,
কোনো নিয়াত নাই, এগুলো আমাদের বানানো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, এই বানানো আমল থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। যারা সৌদি আরবে ছিলেন দেখবেন এই ইন্নিয়া জাহাতুটা তো ওই দেশে চলে না। এরবারে ওই যে নাওয়াইতুয়ান চলে না, ইন্নিয়া জাহাতু দেশে চলে না। নাওয়াইতুয়ান বলতে যত নিয়াত আছে, কত নিয়াত, যত নিয়াত আছে সব মানুষের বানানো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বানানো আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না, ওই চিন্তা করিয়েন না, এটা বাদ দিবেন। এরপরে 30 নম্বর হলো ফরজ নামাজ পড়ে সঙ্গে সঙ্গে সুন্নতের জন্য দাঁড়ায় যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাসবিহ তেলাওয়াত করতেন। তাসবিহগুলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, 34 বার আল্লাহু আকবার, এরপর আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 3 বার, এরপরে আয়াতুল কুরসি আছে, সাইদুল ইস্তেগফার আছে, এই জাতীয় যে দোয়া দুরূদ আপনাদের মুখস্থ আছে এইগুলো পড়ে এরপরে ফরজ নামাজ পড়বেন। 31 নম্বর হলো কাতায় জায়গা বাঁকা যেন না থাকে। কি যেন না থাকে বলার সময় নেই, সময় হয়ে গেছে। আল্লাহ রসুল বলেছে আমি তোমাদের অন্তর বাঁকা করে দিব যদি কাতার যদি তোমরা বাঁকা রাখো। কি বাঁকা করে দিবে? অন্তর বাঁকা করে দিবে যদি কাতারের ভিতরে বাঁকা থাকে। আমরা যখন নামাজ পড়বো কাতার যেন সোজা হয়। এর আল্লাহ রসুল বলেছে সাউ সুহুফাকুম ফাইন্না তাসবিয়াতা সুহুফি মিন ইকামাতিস সালাহ, কাতার সোজা করো। সৌন্দর্য, নামাজের সৌন্দর্য কাতার সোজা করা, কাতার সোজা করবেন। এরপরে 32 নম্বর হলো চেয়ারে বসে নামাজ পড়তে রাসূল নিষেধ করেছে। বলবেন চেয়ার কি ওই সময় ছিল নাকি? না, ওই সময় ছিল না। চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না। মনে রাখবেন দাঁড়াইয়া নামাজ পড়া কি ফরজ, রুকু দেওয়া কি ফরজ। এই ফরজগুলো বাদ দিয়ে আপনি নামাজ পড়তেছেন। যে ব্যক্তি হেঁটে আসছে তার চেয়ারে বসে নামাজ পড়ার দরকার কি? দাঁড়ায় নামাজ পড়বেন, রুকু দিবেন, সেজদা দিবেন, যেখানে আপনার সমস্যা ওইটা শুধু আপনি বসে আদায় করবেন। চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এই 32টা আমল যা বললাম এগুলো বলে যদি নামাজ পড়েন, এগুলো যদি কন্টিনিউ করেন আবার নামাজও পড়েন তাহলে নামাজ হবে না। আল্লাহ রসুল বলেছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।